লোগোতে থাকা মেয়ের সাথে বিয়ে দেবে, আয়ুষকে জানালো ইন্দ্রাণী। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় কুসুম মীনাক্ষীকে মনে, কি হলো ছোট ম্যাডাম, আপনি আমার দিকে এইভাবে অবাক হয়ে তাকাচ্ছেন কেন? আপনি আমাকে নিয়ে কি কথা বলছিলেন? মীনাক্ষী বলে, তোমাকে নিয়ে কি কথা বলবো, তুমি কোনো ইম্পর্ট্যান্ট মানুষই নাও। কুসুম মনে মনে বলে, আমি স্পষ্ট শুনলাম ছোট ম্যাডাম আমাকে নিয়ে কিছু বললেন, কে জানে হয়তো আমিই ভুল শুনেছি। কুসুম বলে, ছোট ম্যাডাম আপনি ঘরে কেন এসেছিলেন? মীনাক্ষী বলে, আমি তোমাকে কৈফিয়ত দিব, এটা আমাদের বাড়ি, আমরা যখন খুশি সব জায়গায় যেতে পারি। কুসুম বলে, ছোট ম্যাডাম কি সত্যি কথা বললেন? উনি ছোট সাহেবের ঘরে তো কোনোদিন আসেন না, আর উনি ছোট সাহেবের কমিউটার নিয়েই বা কী করছিলেন? মীনাক্ষী বলে, কি হচ্ছে এই বাড়িতে? এই লোগোর চোখ শেষ পর্যন্ত কুসুমের এই চোখগুলোর জন্য আয়ুষ প্রেমে হাবুডুবু খাচ্ছে, আর সেই মেয়েটা যদি কুসুম হয়, না না, আমি এটা সহ্য করতে পারছি না। কুসুম অশিক্ষিত, তাও দিদি সব দায়িত্ব কুসুমকে দিল, যেসব কাজ আমার করার কথা সেই সমস্ত কাজ করবে কুসুম, তাহলে আমি কি করব? না, কুসুমের এত সৌভাগ্য আমার সহ্য হচ্ছে না। এই লোগোর চোখ দুটো যে কুসুমের, সে কথা আমি কাউকে জানতেই দেব না, কারণ এই কথাটা যদি সবাই জেনে যায় তাহলে আমার জায়গা পাবে কুসুম। আর আয়ুষ যে অলরেডি ওই চোখ দুটোর প্রেমে মুগ্ধ হয়ে রয়েছে, ও যদি জানতে পারে ওই চোখ কুসুমের, তাহলে অন্য কাউকে আর বিয়েই করবে না। আর একবার যদি বিয়ে হয়ে যায় তাহলে এই বাড়িতে দিদির পর কুসুমের জায়গা হবে, আর আমি সেটা হতে দেব না। আয়ুষ বলে, আসলে ঈশানের আইডিয়া অনুযায়ী একটা স্কেচ আর্টিস্ট ডেকে এনেছি, যাতে ওই চোখ দুটো যার তার মুখ এঁকে দেবে। ঈশান বলে, মা, ও আগে স্কেচে চোখ আঁকবে, তারপর মুখ আঁকবে, যাতে আমাদের খুঁজতে সুবিধা হয়। এর আগেও ঠিক লোকের ছবি এঁকে মানুষদের হেল্প করেছে। ইন্দ্রাণী বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার ব্যস্ত সময় রেখে আমাদের হেল্প করতে এসেছো। ঈশান আয়ুষকে বলে, ভাইদা সাইডে, আমি চলে যাচ্ছি, কার চোখ এতদিন দেখার জন্য অপেক্ষা করছিল সে চলে গেলে কি করে হবে? আয়ুষ বলে, ছবি আঁকা শেষ হয়ে গেলে আমাকে ছবি পাঠিয়ে দিস। অনুশ্রী বলে, ভাইদা ঈশান পাঠাক না পাঠাক, আমি পাঠিয়ে দিব, তুমি যাও। ঈশান বলে, দাদা ছবিটা কমপ্লিট হতে আর কতক্ষণ লাগবে, তুমি করো, আমি আসছি। মীনাক্ষী কুসুমকে বলে, এই তোমার কানে কথা যায় না? আমি তো বললাম জলখাবার আমি দিচ্ছি, যাও রান্নাঘরে যাও। ঈশান বলে, কাকিমণি, লোগোতে চোখ যার সে ফোন করেছিল, আমি যাই ভাইদার মাকে বলে আসছি। মীনাক্ষী বলে, আপনি যার ছবি এঁকেছেন সে এটা, আপনি বরং যান, আপনি একটা ছবি এঁকেছেন, দেখে তো মডেল মনে হচ্ছে না, মনে হচ্ছে কাজের মেয়ে। আর্টিস্ট বলে, ম্যাডাম আমি 100% শিওর যাকে আপনারা খুঁজছেন তিনি ইনি। মীনাক্ষী বলে, আমরা যাকে খুঁজছি তাকে আমরা পেয়ে গেছি, তুমি এবার এসো। মীনাক্ষী স্ক্রেচ সরিয়ে ছিঁড়ে ফেলে। মীনাক্ষী ঈশানের বন্ধুর আঁকা ছবিটা বাইরে এসে ছিঁড়ে ফেলে। ফেলে আসার পর মীনাক্ষীর হাতে থাকা পেনড্রাইভ দেখে বলতে থাকে, এটা না ফেললে তো চলবে না, আমি দায়িত্ব নিয়ে নিজের হাতে কুসুমের ভাগ্যটা শেষ করে ফেলব। পাখির মতন ফরফর করে অনেক দিন ধরে ঘুরে বেড়াচ্ছে, এবার আমি ওর ডানাগুলো ছেড়ে দেব, যাতে কোনোদিন উঠতে না পারে। এ কথা বলে পেনড্রাইভ ছুঁড়ে ফেলে দেয় মীনাক্ষী। বাড়িতে এসে মনের সুখে হাসতে থাকে মীনাক্ষী। তখন এটা দেখে ইন্দ্রাণী বলতে থাকে, কি ব্যাপার ছোট, এত হাসি খুশি, এত আনন্দ কি হয়েছে তোর? তখন মীনাক্ষী বলতে থাকে, খুশি হব না দিদি, খুশির খবরটা তো তুমি জানার আগে আমি জেনে গেছি। আমি আয়ুষের জন্য অনেক খুশি। তখন ঈশান দেখতে পাই তার বন্ধু সেখানে নেই। ও বলতে থাকে, ও কোথায় গেল, আর ওর আঁকার ছবিটা কোথায় গেল? তখন মীনাক্ষী বলতে থাকে, অনেক খারাপ ছবি এঁকেছে, তাই ও লজ্জা পেয়েছে, না দেখিয়ে চলে গেছে। এ কথা শুনে ইন্দ্রাণী বলতে থাকে, তাই বলে ছবিটা না দেখিয়ে চলে যাবে? কি ব্যাপার ঈশান? তখন ঈশান বলতে থাকে, মা তুমি বিশ্বাস করো, ও খুব ভালো ছবি আঁকে। আচ্ছা মা, আমি ওকে একটা ফোন করি। তখন মীনাক্ষী ঘাবড়ে যায়, মনে পড়ে যায় ঈশানের বন্ধুর সাথে কি কথাগুলো বলেছিল। তখন সাথে সাথে ঈশানকে বলতে থাকে, না না, ফোন করার কি দরকার, ও বেচারা আমাদের তো সাহায্য করতে চেয়েছিল, কিন্তু খারাপ ছবি এঁকেছে, এখন কি আর করার, ওকে ফোন করে বলার দরকার নেই, তাহলেও লজ্জা পাবে। কারণ ওই যে মেয়েটা এসেছিল আমাদের বাড়িতে, ও তো বলেছিল এই চোখগুলো ওর, তাহলে তো আমরা ওকে পেয়ে গেছি। আর ঠিক ওই মুহূর্তে আয়ুষ বাড়িতে আসে। ঈশানকে বলতে থাকে, তুই আমাকে ফোন করে যেটা বললি যে ওর চোখ দুটো যার, সে বাড়িতে আসছে, এটা কি সত্যি? তখন ঈশান বলে, হ্যাঁ দাদা ভাই, কালকে সে আমাদের বাড়িতে আসছে। তখন অনুশ্রী বলতে থাকে, দাদা ভাই তাহলে তো এক ঢিলে দুই পাখি মারা হবে, একদিকে ব্যান্ডের লোগোতে যেই চোখগুলো আছে তাকেও আমরা খুঁজে পেলাম, আর গানগুলি বাড়ির বড় বউও আমরা খুঁজে পেয়ে গেলাম। তখন ঈশান তার মাকে ধরে বলতে থাকে, মা, কালকে যখন মেয়েটা আমাদের বাড়িতে আসবে আর তোমার ওকে পছন্দ হলে বিয়েটা পাকা করে ফেলবে। এ কথা বলে ঈশান, আয়ুষ তারা সবাই অনেক আনন্দ করতে থাকে। তখন দেখা যায় ইন্দ্রাণী কুসুমকে ডাকতে থাকে। কুসুম আসলে ইন্দ্রাণী বলে, আমাদের লোগোতে যেই মেয়ের চোখগুলো ব্যবহার করা হয় সেই মেয়ে কালকে আসছে আমাদের বাড়িতে। আমরা এতদিনে জেনে ফেলেছি সেই মেয়েকে আমাদের আয়ুষের অনেক পছন্দ। তোমাকে একটা দায়িত্ব দিয়েছি, সেটা হলো মেয়ে দেখা।
আমরা তো তাকে ভালো করেই দেখব, তারপরে তুমি তাকে ভালো করে দেখে পরীক্ষা করে নিও। তোমার কাছে যদি পাশ করে তাহলে আমরা আয়ুষের জন্য সেটা ভাবতে পারি, তাহলে আমাদের বাড়িতে একটা বিয়ের সানাই বাজবে। মীনাক্ষী তখন রেগে গিয়ে বলতে থাকে, কাকে দিচ্ছ রাজার পাট দিদি? তখন ইন্দ্রাণী বলে, আমরা মানুষকে চিনতে ভুল করলেও ভুল মানুষকে সবার আগে চিহ্নিত করে কুসুম, আমার ওর উপর বিশ্বাস আছে। এ কথা বলে কুসুমের সাথে ইন্দ্রাণী কথা বলতে থাকে, আর সেখান থেকে চলে যায় মীনাক্ষী। মীনাক্ষী মনে মনে বলতে থাকে, দিদি যদি ভালো করে কুসুমের চোখ দেখত তাহলে বুঝে যেত যে এটা কুসুমের চোখ, কিন্তু দিদি বা আয়ুষ ওরা কিছুতেই বুঝতে পারছি না যে এটা কুসুমের চোখ। এরপর দেখা যায় কুসুম মনে মনে বলতে থাকে, কালকে ছোট সাহেব তার মনের মানুষ পেয়ে যাবে, হয়তো তার সাথে সারা জীবন কাটিয়ে দিবে। এবার ছোট সাহেবের কাছ থেকেই আমাকে অনেক দূরে দূরে থাকতে হবে। এই কথা বলে কান্না করে চলে যেতে লাগলে ঈশান এসে বলতে থাকে, আমি বুঝতে পেরেছি তোমার কোথায় খারাপ লেগেছে, আমি জানি কাকিমণির কোথায় তোমার খারাপ লেগেছে। আচ্ছা কাকিমণি তোমাকে কি কি কথা বলেছে? কুসুম বলেন, ঈশান সাহেব, কাকিমণি তো আমার সাথে এভাবে কথা বলে, আমি তার কথায় রাগ করিনি, তার কথা শুনে আমি এ বাড়ি থেকে বেরিয়ে যাইনি। এরপর দেখা যায় ঈশান কুসুমকে বলে, আমি ভাইদার জন্য একটা মেয়ে দেখে রেখেছি, সে মেয়েটাকে তুমি দেখো। কুসুম ঈশানের ফোনটা নিয়ে দেখতে গেলে অবাক হয়ে যায়, কারণ ফোনে কুসুমের নিজের ছবি দেখা যাচ্ছিল, ক্যামেরা অন করা ছিল। তখন কুসুম ঈশানকে বলে, ঈশান সাহেব, আপনার ফোনের সামনের ক্যামেরা চালু আছে। তখন ঈশান বলে, ধরে নাও এটা একটা আয়না, আর এই আয়নাতে আমার বাইদার পছন্দের মানুষকে দেখা যাচ্ছে। তখন দেখা যায় কুসুম মন খারাপ করে ঈশানের হাতে তার ফোনটা দিয়ে দেয়, আর সেখান থেকে চলে যেতে লাগলে ঈশান বলতে থাকে, জাদুকর, তুমি অনুশ্রী গ্রামে বাইদার সাথে যে বিয়ের অভিনয় করেছিলে তারপর থেকেই আমি তোমাকে বাইদার স্ত্রী হিসাবে মেনে নিয়েছি। ঈশানের মুখে এরকম কথা শুনে তো অবাক হয়ে যায় কুসুম। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।